যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কলকাতা ও সৌদি আরবে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কলকাতায় প্রভাত ফেরির আয়োজন করেন শান্তিনিকেতনের শিক্ষার্থীরা। ভাষা শহীদদের স্মরণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অমর একুশের প্রভাত ফেরি। দিল্লি, কলকাতা, আগরতলা, গৌহাটি সহ বাংলাদেশ দূতাবাস ও সহকারী দূতাবাসে পতাকা ছিল অর্ধনর্মিত। আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষা শহীদদের প্রতি, শহীদ জফিক, রফিক, জব্বার, আবুল, বরকত। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর আমাদের দেশের কিছু গান এখানে ছেলেমেয়েরা গিয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সকাল থেকে প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছিলাম এবং আমার ভাই রক্তে রাঙানো গানটির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে বাংলাদেশ ভবন পর্যন্ত আসলাম। লন্ডনের হোয়াইট চ্যাপেলে আলতাবালি পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জানানো হয় শ্রদ্ধা। এ সময় বাংলাদেশ হাই কমিশন, ব্রিটিশ এমপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের আঙ্গিনায় পুষ্পস্তকে অর্পণ করেন কর্মকর্তা কর্মচারীরা। নিজ ভাষায় শিক্ষা গ্রহণ এবং ভাষা ও সংস্কৃতির রক্ষার আহ্বান জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক সহ দূতাবাসের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উডসাইডে 21শের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।